আটগোবিন্দপুর বড় মায়ের এটি হচ্ছে দ্বিতীয় পার্ট। প্রথম পার্টটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে প্রথম পার্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা একটু চেক করে দেখে নেবেন। এখানে দীপা মা বড় মাকে সিঁদুর মাখাবার জন্য সিঁদুরের কৌটো মায়ের মন্দিরের দিকে ছুড়ে দিলেন। তারপর উনি মঙ্গলা ঘট নিয়ে চললেন বাড়ির উদ্দেশ্যে, কারণ সেখানে রয়েছে আর এক বড় মা। হুবহুব একই রকম দেখতে রয়েছে দীপা মায়ের বাড়িতে আর এক বড় মা। আড়ম্বরহীন এখানে বড় মা সারা বছরই পূজিত হন, কিন্তু আজকে মায়ের বাৎসরিকের জন্য আজকে ব্রাহ্মণ এসছে মাকে পুজো করবেন বলে। কিন্তু দীপা মা 365 দিনই মাকে কিন্তু পুজো করে থাকেন, কিন্তু আজকের রাতে উনি মাকে আরাধনা করবেন, কিন্তু পুজো করবেন পুরোহিত দিয়ে। মায়ের কি হলো এত তঞ্চত করে খাওয়া, তোমাকে ঢুকতে দিলে না, তার ব্যবস্থা হ্যাঁ কখন? তোমাকে তো উপগ্রাহ্য করে দিল, আর তুমি ওইখানে যাওয়ার জন্য কি করতে, কি কারণে এখানে এসেছো তাহলে? আমি এখানেই আছি, আমি কোথাও যাইনি। আর তাহলে ওখানে যাওয়ার কি প্রয়োজন? আমি ঘর টানতে যেতে পারে না। কেন বা তাহলে তোমার তো ঢুকতে দিল, তুমি ওখানে এত তঞ্চত করলে কেন? কেন করবে? তুমি তো এখানে দেখে শুনে এসছো, তোমার এটা ঘর তুলবে সোজা আর যাবে সোজা আসবে। প্রত্যেক শনি মঙ্গলবার মায়ের এখানে আরাধনা করা হয় বিশেষভাবে। বহু ভক্ত এখানে এসে থাকেন এবং উপকৃত হয়ে মাকে কিছু অনুদানও দিয়ে যান। মা আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, কিন্তু উনি কিন্তু কোনো ভক্তদের কাছ থেকে কোনো রকমভাবে কোনো কিছু উনি চান না। যার যেটা ইচ্ছা যায় সেটাই দান করেন, এবং প্রত্যেক শনি মঙ্গলবার বেলা 12টার পর থেকে মা কিন্তু এই পরিষেবাটা দিয়ে থাকে। যদি আপনারা এখানে আসতে চান তাহলে কমেন্ট করবেন, আমি ঠিকানাটা কিন্তু বলে দেব। ব্যাগটা নিয়ে এসো, ব্যাগ দিয়ে দে। দীপা মায়ের নজরেতেই সাজানো হয় বড় মাকে, কিন্তু উনি নিজে হাতে সাজান না, ব্রাহ্মণ সেই কাজটা করে থাকে। যতক্ষণ আমি ছিলাম ততক্ষণ কিন্তু আমি দীপা মায়ের বিচক্ষণতার পরিচয় পেয়েছি। উনি কিন্তু ম্যাক্সিমাম টাইমই এইভাবেই কিন্তু শুয়ে থাকছিলেন মায়ের মন্দিরের সামনে, কিন্তু উনি কোথায় ভুলচুক হচ্ছেন উনি কিন্তু ওই শুয়ে শুয়ে সমস্ত কথা বলে দিচ্ছিলেন। কখন কোথায় কি লাগবে উনি কিন্তু সুস্পষ্টই দেখতে পাচ্ছেন চোখ বন্ধ করে। এমন অবস্থায় দেখে সত্যি খুব অবাক লাগে। এখন বাজে রাত 1টা। তারপর আমি সামান্য কিছুক্ষণই ছিলাম মায়ের মন্দিরেতে। গুটি কতক মানুষ ছিলেন সেই গভীর রাতে। কেউ চন্দন বেটে সাহায্য করছেন, তো কেউ ধুনো ধরিয়ে। মায়ের মন্দির এখন ধূপ ধুনো চন্দনের গন্ধে মো মো করছে। এবার হয়তো মায়ের আরাধনা শুরু হবে। পুরোহিত মশাই পুঙ্খানুপুঙ্খানু গুছিয়ে নিচ্ছেন মায়ের মন্দিরটাকে। আরাধনায় যেন কোনো রকম ভুলচুক না হয় সেদিকে সজাগ নজর রাখছেন পুরোহিত মশাই। আমি আর হয়তো এই মন্দিরে বেশিক্ষণ থাকতে পারবো না বলেই মনে হচ্ছিল। গুটি কতক যে কটা মানুষ ছিল তারাও দেখছি আস্তে আস্তে আর নেই। আমিও ভাবলাম এবার হয়তো আমার না থাকাটাই ভালো, তাই আস্তে আস্তে আমিও কিন্তু এবার
বাড়ির দিকে রওনা হব বলে ভাবছিলাম। তন্ত্র সাধনার রাত, সবাই তো জানেন মায়ের আরাধনা এইভাবেই হয়ে থাকে। একান্ত মনে একান্তভাবে বামন ঠাকুর ও দীপামা মাকে কিন্তু সাজিয়ে চলেছে। সেই রাতে ভেবেছিলাম দীপামার সঙ্গে কিছু কথা বলবো, কিন্তু অবস্থা যা দেখলাম তো দীপামার সঙ্গে সেই মুহূর্তে কথা না বলাই ছিল ভালো। পরে হয়তো একদিন যাব মায়ের মন্দিরেতে। এইভাবেই বসেছিলেন দীপামা। আমি ভাবলাম এই সময় আমি এবার মায়ের মন্দির ছাড়ি। আমি যখন উঠে বাড়ির বাইরে দিকে রওনা দেবো বলে প্রস্তুতি নিচ্ছি, তখনই দীপামা আমার দিকে ফিরে বললেন, আবার আসবে বাবা? আমি ভাবলাম এটা কি করে সম্ভব? আমাকে দেখলেন কি করে যে আমি বাড়ি যাচ্ছি? তো যাই হোক, অনেক মনের মধ্যে ধোঁয়াশা রেখে আমি মায়ের মন্দির ত্যাগ করছি। আবার একদিন মায়ের মন্দিরে আসবো। তোমাদের যদি কিছু জানার থাকে বা কোনো বুঝতে অসুবিধা হয়, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করবে। আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেব। এবং দীপামায়ের সঙ্গে যদি যোগাযোগ করা সম্ভব হয় বা কোনো ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার থাকে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি চাই তোমাদের কোনো সুবিধা মায়ের মন্দিরে এসে যদি তোমরা উপকৃত হও, তাহলে সেটা আমার উপরি পাওনা। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। তাহলে চলো একসঙ্গে বলি, জয় বড় মায়ের জয়।